শিরায় শিরায় রক্ত মমতা ব্যানার্জির ভক্ত। তারা কোন নেতার কথা শুনে নয়, আপনারা যে যেখানে আছেন সেইখানেই ঝাঁপিয়ে পড়বেন। নেতারা আখের ঘোচানোর জন্য চলে যেতে দিন। এই তৃণমূল কংগ্রেস আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। সেই আন্দোলনে আমরা অনেক দুঃখের দিন দেখেছি, অনেক লড়াই আমরা করেছি, কখনো পিছুপা হয়নি। এ লড়াই আমরা চালাবো, এ লড়াই আমাদের চলবে। বিজেপির বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। সারা ভারতবর্ষে দেখিয়ে দেব এই শুভেন্দু অধিকারী একটা খুনি মুখ্যমন্ত্রী, একটা মুখ্যমন্ত্রী। আর পশ্চিম বাংলার পুলিশকে, আমি আপনাদের পশ্চিম বাংলার পুলিশকে বলে দিচ্ছি, জেনে রাখবেন, আইনের বাইরে যদি কাজ করেন এখানে হয়তো হবে না, সুপ্রিম কোর্টে যে নাঙ্গা করে আপনাদের ছেড়ে হবে। কেউ আটকাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে। এখন গতবারে 2006 যখন সিপিএম ছিল তখনও একজন পুলিশ আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, আর এখনো হয়তো করতে পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই। বাংলার স্বার্থে, বাংলার গণতন্ত্রের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে পশ্চিম বাংলাকে গণতন্ত্র ধরে দিতে হবে। বিপদহীন মুক্তি চাই, সেই মুক্তির জন্য যতটা লড়াই আমাদের করার দরকার ততটা লড়াই আমরা করব। আবার দেখছেন হয়তো কেউ এখন অতি বিপ্লবী তৃণমূল বলছে। আসলে অতি বিপ্লবী তৃণমূলগুলো কিছুই নয়, এগুলো চোরস্য চোর। জেনে রাখবেন, এরা এখন শুভেন্দু অধিকারীর হাত ধরে বাঁচবার চেষ্টা করছে, পারবেন না। বালুরঘাটের কেস অনেকদিন পর্যন্ত চাপা আছে। বালুরঘাটের কেস না উঠলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। রেপ কেসে যাব, কিন্তু ছাড়বো না, একটাও ছাড়বো না। যে চোর চামারগুলো যারা অবৈধ বিল্ডিং তৈরি করে কিছু মুসলিম লোককে আজকে বিপদে ফেলছেন, তারা শুভেন্দু অধিকারের হাতে হাত দিল, সুপ্রিম কোর্ট থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। যদি বাপের বেটা হন, যদি হিম্মত থাকে একবার নিজের কনস্টিটিউশনে ঘুরে যান, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি বলে একবার শুনে যান। আর যদি হিম্মত থাকে তাহলে মমতাদি অনেক খারাপ, আমরা অনেক খারাপ ভাই। তা মমতাদির ছবি লাগেই তো জিততে হয়েছিল। ফোর্থ মে আগে দিদি হচ্ছে ভগবান, আর ফোর্থ মের পর দিদি হচ্ছে শয়তান। বেশ খেলা খেলছো। যদি হিম্মত থাকে, বাপের বেটা হন আর যত বড় হুইসেল ব্লোয়ার হন না কেন, হিম্মত থাকে রিজাইন করে 6 মাসের মধ্যে ওখানে জিতে এসে দেখান যে আপনি সত্যিকারের এক বাপের বেটা। দেখতে চাই আমরা। হুইসেল ব্লোয়ার বলে কিছু হয় না, পার্লামেন্টে অ্যাসেম্বলিতে কোনো হুইসেল ব্লোয়ার হয় না। যে টিকিটে জিতে আসে সেই দলের নীতির কথা বলতে হয় বিধানসভায় দাঁড়িয়ে। তো যারা তৃণমূল কংগ্রেসের নীতির কথা না বলে আজ বিরোধী দলে আছেন, হুইসেল ব্লোয়ার বলছেন, আসলে নয়, আপনি শুভেন্দু অধিকারীর দালালি করতে চাইছেন, তাই জন্য বলছেন। আপনি চিরকালের দালাল, এটা তো আমি জানি। আপনাকে যখন সিপিএম থেকে তাড়িয়ে দিয়েছিল, আমি আর নাম বলছি না, আমাদেরই এক রাজ্যসভার সাংসদ বলেছিল যে ওকে নিয়ে এসছি। আমি বললাম দয়া করে নিয়ে এসো না। বলো হ্যাঁ, আমরা এই যে নিয়ে আসছো না, একদম বুঝবে এই শয়তানটা কি জিনিস। আমি মনে করি সেই সাংসদ এখন বুঝতে পারছেন যে কত বড় শয়তানকে আনতে চেয়েছিলে। আজকে অভিষেক ব্যানার্জির নামে অনেক কথা বলা হচ্ছে। আমি বলি কি,
যে অভিষেক ব্যানার্জির ছত্রছায়ায় আপনারাই তো পাওয়ারফুল হয়েছিলেন, আমরা নই, আপনারাই পাওয়ারফুল হয়েছিলেন। আমরা দিদিকে ধরেই রয়েছি রাজনীতিতে, দিদিকে ধরেই রাজনীতিতে থাকবো, যতদিন আছে ততদিন দিদি হয়ে থাকবো। আপনারা অভিষেক ব্যানার্জিকে এখন কেন দায়ী করছেন? অভিষেক ব্যানার্জির কোনো দোষ নেই। অভিষেক ব্যানার্জির একটাই ভুল যে আপনাদের মতো শয়তানদের ওরা চিনতে পারেনি, তার জন্য এই অবস্থা। অভিষেক ব্যানার্জি যথেষ্ট পরিশ্রম করে, দলের জন্য পরিশ্রম করে। আজকে দুর্ভাগ্য, আপনাকে একটা কথা বলি, দিদিও জেনে নিন, এই যে ছেলেটিকে যাকে আপনি সমস্ত ট্রেড ইউনিয়নের দায়িত্ব দিয়েছিলেন, সে কিছুই নয়, একটা বড় গুন্ডা, বড় চোর। সে উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে শেষকাল পর্যন্ত একটা টোল প্লাজায় আমার কনস্টিটুয়েন্সি সেই কনস্টিটুয়েন্সি নাক গলিয়ে বলছে না একে প্রেসিডেন্ট করতে হবে। আমি বললাম কেন, ওকে প্রেসিডেন্ট করলে মাল কি তুমি বেশি তুলতে পারবে? আমি হতে দেবো। ও যিনি বড় বড় হুইসেল ব্লোয়ারের কথা বলছেন না, ওর মতো ডাকাত চোর একটাও জন্মায়নি, একটাও নেই। আগামী দিনে হিসেব হবে। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু বোঝে না। যারা মনে করবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে অন্য কিছু করব, আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী 2 থেকে 3 বছরের মতো দুর্মূষ হয়ে আপনারা পশ্চিম বাংলার মাটিতে ঘুরবেন। চুরি করেছেন করুন, শুভেন্দু অধিকারী আপনাদের বলেছে চুরি থেকে বাঁচিয়ে দেবো, কিন্তু এইবার আমি দেখব, আমি ওই চোর তৃণমূল কংগ্রেসের এমএলএদের দেখব যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মেলাচ্ছে। একটা করে মামলা করব, সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। শুভেন্দুর এই বড় বড় কথা তো, আর শ্রমিকের বড় বড় কথা কেমন করে আমি দেখব। শ্রমিকের গতি চলবে, ওরে শ্রমিকের গতি ওর সময় ভালো, কপাল ভালো, জীবনে কোনোদিন সিপিএম এর সঙ্গে আন্দোলন করেনি, সিপিএম এর বিরুদ্ধে। যখন পশ্চিমবাংলায় গণতন্ত্র ফিরে এলো তখন কথা বলতে পারলো, না হলে কথা বলতে পারতো না। এখন ওর কপাল ভালো, ওর সময় হয়েছে। ও একদিকে বড় বড় বক্তৃতা মারছে, আর একদিকে বিজেপির ছেলেদের লেলিয়ে দিচ্ছে মার খাওয়া গেলে উনি এখন বলেছেন জনরস, নাহলে বলছে তৃণমূল কংগ্রেসের এরা লোক। জনরস কি জিনিস জানেন না। জনরস যেদিন তৈরি হবে সেদিনকে শুভেন্দু অধিকারীকে 14 তলা থেকে নিচে নামিয়ে নিয়ে আসবে। সেই ভোটের বিরুদ্ধে দেখো অনেক বক্তা আছে, আমি শুধু একটা কথা বলে শেষ করবো। যারা শুনুন, আমি শুধু আপনাদের একটা কথাই বলবো, আজ যারা আপনারা এখানে এসেছেন সেমনি লাখো লাখো তৃণমূল কংগ্রেস কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৈরি হয়ে আছে। কারোর কথা শোনার দরকার নেই। আপনার লোকাল লিডাররা নামলো কি? আরে ভাই কেন রং করছেন আপনারা? কেন আপনারা ঝামেলা করছেন মিডিয়ার লোকেরা? নিশান বসিয়ে দে সকলকে বসিয়ে দে, বসা 24 ঘন্টা বসিয়ে দে বসুন। বেশ চলছিল মিটিংটা, এই 24 ঘন্টা এসে নষ্ট করে দিল। বলুন, আমি আপনাদের মাধ্যমে এখানে ভাই একটু বলতে দিন না, আর 3 মিনিট বলবো। আমি আপনাদের কাছে আবেদন জানিয়ে যাব, যারা আজ এসছেন তারা সাচ্চা তৃণমূল কংগ্রেস কর্মী। মমতাদিকে দেখে আপনারা রাজনীতি করেন। এইরকম লাখো লাখো ছেলে পশ্চিমবাংলায় রয়েছে। আপনারা যে যার নিজের জায়গায় ছাপিয়ে পড়ুন,
কোন নেতা কি বলছে বলার অপেক্ষা করতে হবে না। আর যদি কাউকে ফলস ক্রিমিনাল কেস দেয়, ওখানে লোকাল লেভেলে রেখে হাইকোর্টে এলে আপনি আসবেন, আমি রয়েছি। আর একটা জিনিস জানেন তো, যেটা হয়েছে, সব গরিব তৃণমূলরা আমার কাছে আসছে, আর যারা দেখছেন এদিক থেকে ওদিক যাচ্ছে ওরা হচ্ছে বড় লোক তৃণমূল। সেই বড় লোক তৃণমূলরা অন্য জায়গায় যাচ্ছে। তো যাই, আমি রয়েছি, দিদি রয়েছে, আমরা রয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী 1 বছরের মধ্যে পশ্চিমবাংলায় যে ঝড় উঠবে, শুভেন্দু অধিকারী ক্ষমতা হবে না সেই ঝড় সামলানো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।